নমস্কার বন্ধুরা, আবার আমি চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে কবিতার ফাঁকে গল্প চ্যানেলে। গল্পের নাম মাকে দেয়া ছেলের সারপ্রাইজ। মা, ঝটপট রেডি হয়ে যাও, তোমার জন্য সারপ্রাইজ আছে। অফিস থেকে ছুটি নিয়েছি, আর 1 ঘন্টার মধ্যেই আমরা বেরোচ্ছি। সে কি, কোথায়? হঠাৎ? না বাবা, বৌমা বাড়ি নেই, জানলে এ নিয়ে বড় অশান্তি হবে। প্লিজ মা, অশান্তির ভয়ে 10টা বছর কুকড়ে কাটালাম। আর কত? আমার পছন্দ, তোমার পছন্দ, আর একসঙ্গে আমাদের ভালো লাগাগুলো কিভাবে একটার পর একটা বিসর্জন দিতে চলেছি, তা তো তোমার অজানা নয় মা। অয়নের চোখের কোণে জল দেখে সুলতা দেবী বুকের মধ্যে মোচড় দেয়। একমাত্র ছেলেকে কত কষ্ট করে তিনি আর সুলোচনবাবু মানুষ করেছেন। ছোট্ট একটা প্রাইভেট ফার্মে কাজ করতেন সুলোচনবাবু, পয়সায় মাইনে পেতেন, তাই দিয়ে কোনো মতে টেনে টুনে সংসার চালাতেন। অথচ ছেলেকে কিছুই বুঝতে দেননি তারা। অয়নের স্কুলের বেতন, প্রাইভেট টিউশন, মাইনে কোনো কিছুই আটকে থাকতো না। তার জন্য অমানসিক পরিশ্রম করতে হয়েছে সুলোচনবাবুকে। তার ফলশ্রুতি আজকে অয়নের প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার হওয়া, আর সুলোচনবাবুর টিবি আক্রান্ত হয়ে অকাল প্রয়াণ। ছেলের সাফল্য দেখে যেতে পারেননি তিনি, তবে বাড়িটার একটা অংশ তিনি করে যেতে পেরেছিলেন। এর জন্যই সুলতা দেবী এই বাড়িটার মায়ায় বড্ড জড়িয়ে পড়েছেন। সুলোচনবাবুর স্পর্শ সুখ পান যেন তিনি। অয়ন ছোটবেলা থেকে খুব শান্ত এবং বোঝদার ছেলে ছিল, মা ছাড়া কিছুই বুঝতো না। সেই ছেলে যখন পাত্রী সন্ধানরত সুলতা দেবীকে রুনার কথা বলে, তখন তিনি যুগোৎপৎভাবে বিস্মিত এবং ব্যথিত হন। রুনা অয়নের ব্যাচমেট, একই কলেজে পড়াশোনা করার সূত্রে পরিচয়, প্রেম এবং পরিণয়। অভিজাত পরিবারের একমাত্র মেয়ে রুনা, নিজেও মোটা মাইনের চাকরি করে। প্রথম দিকে যাওয়া ঠিকঠাক চলছিল, তালটা কাটে রূপান আসার পর। নাতিকে পেয়ে আনন্দে আত্মহারা হয়েছিলেন সুলতা দেবী। কিন্তু রুনার এসব ব্যাকডেটেড ব্যবস্থাপনা একদম অপছন্দ। 24 ঘন্টা ট্রেন আয়া নিযুক্ত হলো। সুলতা দেবী একদম সফিস্টিকেটেড নয়, কখন যে রোগ জীবাণু আসবে তার থেকে ছোট্ট রূপানের শরীরে মনে ভেবে কষ্ট পেয়েছিলেন সুলতা দেবী। রাতে একসাথে খাওয়াটাও বন্ধ হয়ে গেছিল কতদিন হলো। বেড়াতে বড্ড ভালোবাসতেন তিনি। অয়নের বাবা বেঁচে থাকতে বছরে নিয়ম করে কাছে পিঠে ঘোরা হতো, সেসব এখন অতীত। রুনা একদম পছন্দ করে না শাশুড়িকে নিয়ে ঘোরা। এমনই আরো কত শত কিছু রুনার অপছন্দ এই বাড়িতে। সুলতা দেবী সবই বোঝেন, কিন্তু তিনি যে নিরুপায়। আর ওই যে স্বামীর স্মৃতি বিজড়িত এই বাড়িটার উপর তীব্র টান। ছেলের অন্তরে তার দেয়া ঘিয়ে জামদানি করে লজ্জা লজ্জা করছিল। এই বুড়ো বয়সে এসব সারপ্রাইজ, লোকে বলবে কি? কিন্তু ছেলে শুনলে তো অয়ন যেন সে ছোট্টটি হয়ে গেছে। গঙ্গার ধার দিয়ে গাড়ি ছুটছে, স্টিয়ারিং হাতে ছেলের পাশের সিটে বসা সুলতা দেবী অবাক বিস্ময়ে এক বুক গর্ব নিয়ে ছেলের দিকে তাকিয়ে থাকেন। খোলা জানালা দিয়ে হু হু করে হাওয়া ঢুকছে। ঘণ্টাখানেক চলার পর চায়ের ব্রেক। অবশেষে একটা ভারী সুন্দর গাছপালা ঘেরা বাগান বাড়িতে মাকে নিয়ে ঢোকে অয়ন। সুলতা দেবীর চোখ জুড়িয়ে যায়, বুক ভরে শ্বাস নেন। বাড়িটার নামটাও সুন্দর, শান্তি নেই। সত্যি মার জন্য এখনো কতটা ভাবে ছেলেটা। পরক্ষণে বাড়ির ভিতরে প্রবেশ করে ভুলটা ভাঙে সুলতা দেবী। খোকা, শেষ পর্যন্ত তুইও? সরি মা, আমি আর অশান্তি নিতে পারছি না। তোমার জন্য আমি আমার সন্তান আর তার মাকে হারাতে পারি না। তুমিও তো একটু মানিয়ে নিতে পারতে।
তাছাড়া আমাদের দুজনের পক্ষেই সুবিধে হয় রুনাদের বাড়ি থেকে অফিস যাতায়াত করলে। রূপানেরও কোনো অসুবিধা হবে না। ওর দাদু দিম্মা যথেষ্ট কেয়ারিং, আর আদব কায়দাও ছোটবেলা থেকেই রপ্ত করে নিতে পারবে ওদের থেকে। বাড়িটা আপাতত ভাড়া দিয়ে দেব, পরে বিক্রি করে দেব। সত্যি অড জায়গায় বাবা বাড়িটা বানিয়েছিল। এখানে তুমি তোমার মতো বয়সীদের নিয়ে থাকবে ভালো। তাছাড়া তোমার শরীরও বিশেষ ভালো নাই। এখানে ডাক্তার পরিষেবা ভালো। আমি কি তোমার খারাপ চাইতে পারি বলো? আশা করি তুমি অবুঝ হবে না। একটানা কথাগুলো বলে শ্বাস নাই অয়ন। সবকিছু কেমন তালগোল পাকিয়ে যায় সুলতা দেবী। 10 মাস পেটে ধরে বুকে দুধ খাইয়ে মুখে রক্ত তুলে বড় করার ছেলে বুড়ি মাটার জন্য শেষ বয়সের ব্যবস্থাপনা বড়ই সুন্দর। কান্না ভেজা গলা মৃদু স্বরে সুলতা দেবী বললেন, আজ আমার সন্তানের বাবা বেঁচে থাকলে কোনোভাবেই পারতিস না আমাকে বৃদ্ধাশ্রমে ঠেলে দিতে। সেই সন্তানের মার অধিকার জোর কিভাবে সন্তানের বাবার সাথে চলে যায় তা আজ দেখলাম। যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি তোর বইয়ের যেন এই অবস্থা না হয়। তোরা ভালো থাকিস। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন, কারণ পরবর্তী সুন্দর সুন্দর কবিতা বা গল্প আপনার কাছে নিয়মিতভাবে পৌঁছে যাবে।